রমনার ছায়াতলে ১৪৩২ বাংলার নতুন ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। তারই চূড়ান্ত মহড়া হলো বিকেলে রমনা বটমূলে। গানে পাঠে ১৫০ শতাধিক শিল্পী ঝালাই করে নিলেন পরিবেশনাগুলো। ছায়ানটের এবারের আয়োজনের প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের প্রয়াণে এবার সভাপতির কথন থাকবে নির্বাহী সভাপতির কণ্ঠে। দর্শক আরও জানাচ্ছেন পার্থ সঞ্চয়। আলোর আহ্বান এবারে ছায়ানটের বর্ষবরণ আয়োজনে। দেশ মানুষকে ভালোবেসে বরাবরই সাজানো আয়োজনটি এবার ৫৮তম আসর। ১৯৬৭ সালে পাকিস্তানি শাসকের বাঙালিত্বের প্রতি রাঙানো চোখ উপেক্ষা করে যে আয়োজনের সূচনা করেছিল ছায়ানট, তাই আজ বর্ষবরণে বিশ্ব বাঙালির প্রধান প্রাণের উৎসব। বছর যায় বছর আসে, নতুন উদ্দীপনা, নতুন আনন্দ। স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যেই চেতনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি, সদা জাগ্রত করছি, সেই বাঙালি হয়ে ওঠা এবং বিশ্ব মানব হয়ে ওঠা। রাগ ভৈরবীতে সকাল ৬টা ১৫ শুরু হবে যে প্রভাতী আয়োজন, তা মুখর থাকবে একক সম্মেলক গান ও পাঠে। বিকেলে চলছিল তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মহড়ায় আপনারা খেয়াল করবেন যে গানগুলো নির্বাচন করা হয়েছে, একই কথা, মানুষের কথা, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা। এবারের আয়োজনে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে থাকছে কৈশোর আর তারুণ্যের মিশেল। কেউ কেউ অংশ নিচ্ছে প্রথমবারের মতো। তাদের চোখে নতুন সকালের ভোর। আমি বাবার কোলে করে এসেছি, আমার সেটা মনে আছে এবং আমি সবসময় চেয়েছি ওখানে গাইব, এবং এই জন্য এবছর অনেক উৎসাহিত। তৃতীয়বারের মতো বর্ষবরণ উদযাপন করছি ছায়ানটের সাথে। অনেক দিন ধরে এবং দীর্ঘ সময় ধরে আমরা মহড়া করছি। তো আমরা যদি এবার স্টেজে আমরা যদি ভালো মতো গানটা করতে পারি, তো এটা আমাদের কাছে একটা সফলতা হবে। এবার অংশগ্রহণ করতে পেরে তো অনেক ভালো লাগছে, কিন্তু আমাদের প্রিয় আপু সঞ্জিতা আপু তো এখন বেঁচে নেই, তো এটার কারণে খারাপও লাগছে। এটা একটা অসাম্প্রদায়িক অনুষ্ঠান, তো যখন সবাই মিলে একসঙ্গে গান করি আর দেশ বিদেশের কত দর্শক আসে, এই অনুভূতিটা আসলে অনেক ভালো লাগে, আর এটা ভাষায় প্রকাশ করা যায় না। রবির আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে মানুষের মিছিলে মুখর হবে আয়োজন, প্রত্যাশা ছায়ানটের। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।